আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমরা আলোচনা করব এমন একটি হাদিস নিয়ে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু অভ্যাসের ব্যাপারে সতর্ক করেছেন, যে অভ্যাসগুলোতে মানুষকে আল্লাহ তাআলার অপছন্দের পাত্র বানিয়ে দেয়। আজকে আমাদের আলোচনার বিষয় আল্লাহ যাদের অপছন্দ করেন। আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৪ ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা অপছন্দ করেন এ মর্মে বলেছেন: ১. অধিক হারে শপথকারী বিক্রেতা। ২. অহংকারী দরিদ্র। ৩. বৃদ্ধ ব্যভিচারী এবং ৪. অত্যাচারী শাসক। নাসাই, হাদিস নাম্বার ২৫৭৬। নাম্বার ১. অধিক হারে শপথকারী বিক্রেতা। হাদিসে অধিক হারে শপথকারী বিক্রেতা বলে বোঝানো হয়েছে মিথ্যা শপথ করে যারা পণ্য বিক্রি করে থাকে। তিরমিজি, হাদিস নাম্বার ১২১১। যারা সৎ ব্যবসায়ী তাদের মহান আল্লাহ কিয়ামতের দিন সর্বোচ্চ স্থান দান করবেন, কিন্তু যারা ব্যবসা বাণিজ্যে অসৎ তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের কেনাবেচায় জড়িত দেখে বলেন: হে ব্যবসায়ী সম্প্রদায়! তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিল এবং নিজেদের ঘাড় ও চোখ উঠিয়ে তার দিকে তাকালো। তিনি বললেন, কিয়ামতের দিন ব্যবসায়ীদের ফাসিক বা গুনাহগার রূপে উঠানো হবে। কিন্তু যেসব ব্যবসায়ী আল্লাহ তাআলাকে ভয় করে, নির্ভুলভাবে কাজ করে এবং সততা ধারণ করে, তারা এর ব্যতিক্রম। তিরমিজি, হাদিস নাম্বার ১২১০। কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে মানুষকে জিম্মি করে রাখে। তারা নিত্য প্রয়োজনীয় পণ্য গুদামজাত করে দেশ জুড়ে হাহাকার সৃষ্টি করে। এদের মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুদামজাতকারী ব্যক্তি পাপাচারী। মুসলিম, হাদিস নাম্বার ৪০১৪। নাম্বার ২. অহংকারী দরিদ্র। অহংকার হচ্ছে সব পাপের মূল। একে আরবিতে বলা হয় উম্মুল আমরাজ, অর্থাৎ সব রোগের জননী। বরং বলা যায় এ জগতের প্রথম পাপই হচ্ছে অহংকার। অহংকার করে শয়তান অভিশপ্ত হয়েছিল। ধনী গরিব ছোট বড় উঁচু নিচু সবার জন্য অহংকার করা মারাত্মক অপরাধ। পবিত্র কোরআনে এ মর্মে ইরশাদ হয়েছে, তোমাদের উপাস্য এক, সুতরাং যারা পরকালে ঈমান রাখে না তাদের অন্তরে অবিশ্বাস বদ্ধমূল হয়ে গেছে এবং তারা অহংকারে লিপ্ত। স্পষ্ট কথা, তারা যা গোপনে করে আল্লাহ তা জানেন এবং যা প্রকাশ্যে করে তাও। নিশ্চয়ই তিনি অহংকারীকে পছন্দ করেন না। সূরা নাহাল, আয়াত ২২-২৩। কিন্তু দরিদ্র মানুষ অহংকার করা বড়ই আশ্চর্যের বিষয়। অহংকারের কোনো উপকরণ তার কাছে না থাকার পরেও অহংকার জঘন্য অহংকারের আলামত, যা আল্লাহ পছন্দ করেন না। নাম্বার ৩. বৃদ্ধ অবস্থায় ব্যভিচার। বৃদ্ধ অবস্থায় ব্যভিচার অত্যন্ত মারাত্মক অপরাধ। এর মানে এই নয় যে যৌবনকালে ব্যভিচার দোষণীয় নয়, বরং ব্যভিচার সর্বাবস্থায় মারাত্মক অপরাধ। সাধারণত বৃদ্ধরা ব্যভিচারে লিপ্ত হয় পরকীয়ার জেরে। তা গড়ে ওঠে সাধারণত প্রতিবেশী, অফিস কলিগ কিংবা পুরনো বন্ধু বান্ধবীর সঙ্গে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে উম্মতকে সতর্ক করেছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের ব্যভিচার সম্পর্কে জিজ্ঞাসা করেন। তারা বলেন, হারাম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা হারাম করেছেন। তিনি বলেন, কোনো ব্যক্তির ১০ জন নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার চেয়ে তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া জঘন্য অপরাধ। আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার ১০২। চতুর্থ এবং শেষ তুলনা, অহংকারী শাসক। অত্যাচার মানুষের ধ্বংস ডেকে আনে। এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রে শুধু ফাটলের সৃষ্টি করে। গৃহকর্তা থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান কারোর জন্য এটি হালাল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহর কথা বর্ণনা করে বলেন, হে আমার বান্দা! আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি। অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। মুসলিম, হাদিস নাম্বার ৬৭৩৭। মহান আল্লাহ আমাদের আলোচ্য এই ৪টি বদঅভ্যাস থেকে দূরে থাকার তৌফিক দান করুক এবং বেশি বেশি করে নেক আমল করে আল্লাহ ও তার রাসূলের দেখানো পথের অনুসারী হওয়ার তৌফিক দান করুক। ওমা তৌফিকনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।